नमस्कार बंधुरा राखिस फूड हाबेर आरो एक नतून भिडियोते आपनादेर सबाइके वेलकाम। आज आपनादेर संगे शेयर करछि भांगी भात। महाराष्ट्र और कर्नाटकेर खूबई फेमास रेसिपि एटा। भांगी कथाटार माने बेगुन, बेगुन दिए तैरी हय एई वन पट राइस। आजकल छोटोरा अनेकेई बेगुन खेते चाय ना, तादेर जोदि एई रेसिपिटा करे देन ताहले ताराओ खूब एनजय करे खेये नेबे। एई भांगी भात तैरिर जोन्नो एकटा स्पेशल मशला तैरी करा हय, সেটাও আমি ভিডিওতে শেয়ার করেছি। তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক ভাঙ্গি ভাত। এর জন্য প্রথমেই গ্যাস বার্নারের উপর একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাতে 3টে দারচিনির টুকরো, 5-6টা ছোটো এলাচ আর 10-12টা লবঙ্গ, একটা জয়িত্রী ফুল আর 2 টেবিল চামচ পরিমাণ পোস্তর দানা অ্যাড করে দিয়েছি। দিয়ে সিম আছে এটাকে একটুক্ষণ ড্রাই রোস্ট করে নেব। মানে ততক্ষণই ড্রাই রোস্ট করব যতক্ষণ না আমাদের পোস্তর কালারটা একটু চেঞ্জ হচ্ছে, একটুখানি লালচে হচ্ছে। দেখুন পোস্তর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আরও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে এবার এটাকে নামিয়ে রেখে দিচ্ছি। এবারে গ্যাস বার্নারের উপরে তাওয়াটা আবারও বসিয়ে নিয়েছি। নিয়ে 2 চামচ পরিমাণ রিফাইন সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। 1/4 কাপ গোটা ধনে, 1/4 কাপ বিউলি, 1/4 কাপ ছোলার ডাল অ্যাড করে দিয়েছি। দিয়ে সিম আছে সবটা নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। সিম আছেই রাখতে হবে গ্যাসের ফ্লেম, তা নইলে পুড়ে যেতে পারে আর খুব ভালো মতন ভাজাও হবে না। এবারে দেখুন 4-5টা গোটা শুকনো লঙ্কা ভালো কালারের জন্য অ্যাড করেছি আর ঝালের জন্য কিছুটা পরিমাণ নারকেল এরকম স্লাইস করে অ্যাড করে দিয়েছি। 1 চামচ মতো গোটা জিরে আর 1/2 চামচ মতো মেথি দানা অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আমরা এটা ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ ডালের কালারগুলো একটু ডার্ক হয়ে যাবে। এইভাবে সিম আছে সমানেই নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এটা করতে মিনিট 5-7 লেগে যাবে। দেখুন সমানেই আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নিলে যেমন গন্ধটা খুব ভালো আসবে মশলায়, তেমনি কালারটাও কিন্তু খুব ভালো হবে আর ভাঙ্গি ভাত খেতেও ভীষণ টেস্টফুল হবে। দেখুন এটা রেডি করে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা হলে গ্রাইন্ড করে নেব। এবারে দেখুন একটা কড়া বসিয়ে নিয়েছি। তাতে 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি আর তেলটা গরম হওয়ার পর 1 চামচ মতো কালো সর্ষে, 1/2 চামচ মতো গোটা জিরে, 1/2 চামচ পরিমাণ বিউলির ডাল আর 1 চামচ পরিমাণ ছোলার ডাল অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। লো ফ্লেমে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। 1 মুঠো পরিমাণ চীনা বাদাম অ্যাড করে দিয়েছি। সবটা ভালো মতন ভাজা ভাজা করে নিতে হবে। এবারে একটা গোটা শুকনো লঙ্কা আর কিছুটা কাজু বাদামও অ্যাড করে দিলাম। দিয়ে সবটা সিম আছে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না বাদামগুলো ভালো মতন ভাজা হচ্ছে আর ডালগুলোর কালারও ডার্ক হচ্ছে। দেখুন সমানেই সিম আছে ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নিলে ডালগুলো যখন মুখে পড়বে তখন কিন্তু ভীষণই ভালো লাগবে, মানে ডালের ক্রাঞ্চি ফ্লেভারটা খুব ভালো লাগবে খেতে। এবারে দেখুন কিছুটা কারি পাতাও অ্যাড করে দিয়েছি। কারি পাতাটাও সব কিছুর সঙ্গে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। কারি পাতাটা ভাজা হলেও কারি পাতার একটা সুন্দর গন্ধ বার হয়। সব কিছুর গন্ধ মিলেমিশে একদম দারুণ টেস্ট হয়। সবগুলোই আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে ছোট ছোট টুকরো করে রাখা কাটা বেগুন আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে সিম আছে বেগুনটা একটুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি। আর বেগুনটা যাতে তাড়াতাড়ি ভাজা আর সিদ্ধ হয় সেই জন্য এই সময় নুনও অ্যাড করে দেবো। দেখুন 1/2 চামচ মতো নুন আমি অ্যাড করলাম। দিয়ে আবারও সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। বেগুন আমাদের অনেকটাই কমে গেছে। এবারে এর মধ্যে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এইরকমভাবে দেখুন মিনিট 5 আমি ভেজে নিয়েছি। বেগুন আমাদের অর্ধেক মতো ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে কিছুটা তেঁতুলের জল অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্টের অ্যাকর্ডিং অ্যাড করবেন। আর সিম আছে সবটা একসঙ্গে নেড়ে চেড়ে রান্না করতে দেবো, মানে বেগুনও সেদ্ধ হয়ে যাবে, তেঁতুলের জলটাও মরে যাবে, তেঁতুলের একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যাবে। দেখুন আমার বেগুনটাও ভালো মতন ভাজা ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে আর জলটাও মরে গেছে তেঁতুলের। এই সময় 2.5 চামচ মতো আমাদের গ্রাইন্ড করা মশলা আর 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিছুটা গুড় অ্যাড করে দিলাম। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও অ্যাড করতে পারেন। দিয়ে সবটা নেড়ে চেড়ে সিম আছে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে মশলাটা খুব ভালো মতো কষানো হয়। তবে আপনারা যদি ছোট সাইজের বেগুন দেন তাহলে আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। বেগুন কিন্তু আমাদের একটাও গলেনি, কিন্তু পুরো সিদ্ধ হয়েছে। এইভাবেই বেগুনটা রেডি করে নিতে হবে। এবার আগে থাকতে আমি তৈরি করে রেখেছিলাম জিরা রাইসের ভাত, সেই ভাতের কিছুটা অ্যাড করে দিয়েছি আর ভাতের জন্য পরিমাণ মতো মানে 1/2 চামচ মতো নুনও অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ট্র্যাডিশনালি এই ভাঙ্গি ভাত জিরা রাইস দিয়েই হয়। তবে এই জিরা রাইস যদি ঘরে না থাকে রেগুলার যে চালের ভাত আমরা খাই সেই চাল দিয়ে বা বাসমতি চাল দিয়েও আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন।
খুব ভালো করেই মিশিয়ে নিতে হবে যাতে ভাতটা পুরো মশলায় কোট হয়। দেখুন মশলা আমার একটু কম মনে হচ্ছে, মানে কালারটা একটু কম লাগছে। মশলা বেশি দেওয়া যাবে না, কারণ বেশি ঝাল হয়ে যাবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আরেকটু অ্যাড করে দিচ্ছি, হাফ চামচ মতো আরও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম, আর হাফ চামচ মতনই গ্রাইন্ড করা মশলা মানে ভাঙ্গি মশলাটা অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন এবারে কালার টেক্সচার দুটোই সুন্দর হয়েছে। এবারে ভালো করে সবটা মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট সিম আঁচেই রান্না করে নেব, যাতে সমস্ত কিছুর ফ্লেভার ভাতের মধ্যে এসে যায়। এই রকমভাবে ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি। এরকমভাবে ঢাকা দিয়ে মিনিট 5 রাখার ফলে ভাতগুলো খুব ভালো মতো ভাজা ভাজা হবে আর ঝরঝরেও হবে। দেখুন 5 মিনিট হয়ে গেছে, ভাতটা আমাদের অনেকটাই তৈরি হয়ে গেছে। আর কতটা সুন্দর হয়েছে দেখতে, দেখেই বুঝতে পারছেন। এবারে সবটা আবারও উপর নিচে করে দিচ্ছি। দেখুন বেগুন একদম সুন্দর আছে দেখতে, মানে ভেঙে যায়নি কোনো বেগুনই, ভাতের সঙ্গে আর কি মিশে যায়নি। এবারে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। দেখুন 2 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে সবটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমাদের ভাঙ্গি ভাত কিন্তু একেবারেই রেডি। এবারে এটা গরম গরম সার্ভ করুন। এই ভাঙ্গি ভাতটা কিন্তু একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভীষণ হেলদি, টেস্টি তো বটেই, তার পাশাপাশি খুবই বাজেট ফ্রেন্ডলিও। বানাতেও বেশি সময় লাগে না। চাইলে ভাঙ্গি ভাত স্কুল কলেজের টিফিন বা লাঞ্চ বক্সও প্যাক করে দিতে পারেন। বন্ধুরা এখানে জানিয়ে রাখি, আমার চ্যানেলে আরও অনেক ওয়ান পট রাইসের রেসিপি রয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।